হবিগঞ্জের বাহুবল সার্কেল এএসপি জহিরুল নারী কেলেঙ্কারির দায়ের প্রত্যাহার। নরসিংদীর আরেক পুলিশ কর্মকর্তার স্ত্রীর সঙ্গে ছিল অনৈতিক সম্পর্ক। বিভাগীয় অভিযোগে তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় বদলি করা হল রাঙামাটিতে। মহাসড়কে গাড়ি আটকিয়ে অর্থ আদায় ও বালু মাটি সিন্ডিকেটের সাথে রয়েছে সম্পৃক্ততার অভিযোগ। বিস্তারিত দেখুন হবিগঞ্জ থেকে নাজমুল হাসান হৃদয়ের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। হবিগঞ্জের বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ জহিরুল ইসলামকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। নানা অভিযোগ ও বিতর্কের মধ্যেই তাকে সরিয়ে রাঙামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে। তার এই আকস্মিক বদলিকে ঘিরে জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গত ৪ মার্চ জারি করা এক আদেশে তাকে বাহুবল সার্কেল থেকে প্রত্যাহার করে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়। পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকিরের পক্ষে অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামিমা ইয়াসমিন স্বাক্ষরিত ওই আদেশে তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, বদলির নোটিশ পাওয়ার পরই ৪ মার্চ রাতেই তিনি বাহুবল সার্কেল অফিস ত্যাগ করে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেন। অনুসন্ধানে জানা গেছে, এর আগে নরসিংদীতে দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ওই নারী পুলিশ হেডকোয়ার্টার্সে লিখিত অভিযোগ দাখিল করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে সেখানে জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণিত হয় বলে জানা যায়। এ ঘটনাও তার বদলিকে ঘিরে আলোচনায় এসেছে। এদিকে বাহুবল সার্কেলে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ স্থায়ীভাবে আলোচিত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, পাহাড় কাটা এবং অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত কয়েকটি সিন্ডিকেটের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে এলাকায় প্রচলিত কথা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঢাকা সিলেট মহাসড়কে বিভিন্ন পণ্যবাহী ও ভারী যানবাহন আটকিয়ে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে। এসব কার্যক্রমে বাহুবল মডেল থানার সাবেক ওসি আমিনুল ইসলামের সংশ্লিষ্টতার কথাও স্থানীয়ভাবে শোনা যায়। গভীর রাতে মহাসড়কে চেকিংয়ের নামে গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা শুরু হয়। কয়েকজন ফেসবুক ব্যবহারকারী এ বিষয়ে পোস্ট করলে তা নতুন করে আলোচনায় আসে। স্থানীয় সূত্র আরও জানায়, সরকারি ডাক বাংলো, ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়েও তার বিরুদ্ধে এলাকায় আলোচনা চলছিল। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। হবিগঞ্জের পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসিন খাতুন বলেন, এটি প্রশাসনিক বিষয়। প্রশাসনিক প্রয়োজন বা অভিযোগের প্রেক্ষিতে যে কোনো সময় কর্মকর্তাদের বদলি করা হতে পারে। এ বিষয়ে জানতে সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তার আকস্মিক প্রত্যাহারের ঘটনায় বাহুবল সহ আশপাশের এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।